আমি জানি দিদি, একটু একটু করে একদিন ঠিক তুই এই সংসারে জায়গা করে নিবি। কেকটা একদম মায়ের বানানো কেকের মতো, ছোটবেলা যেটা খেতাম। তুই বানিয়েছিস না? না রে, এই কেকটা তোর জন্য অন্য কেউ বানিয়েছে। কে বলতো? কে? তোতে? ব্যাস, এবার কেক নিয়ে আদিক্ষেতা শুরু হলো। তুতে নাকি মায়ের মতন কেক বানায়। একটু রেখে দাও। হ্যাঁ, নাচ গান ছাড়া তো জন্মদিনের পার্টি হয় না, তাই আজ এই অনুষ্ঠানটা যে নিজে হাতে আয়োজন করলো, সেই না হয় সবার প্রথমে আমার ছোটদা ভাইয়ের জন্য একটা গান ডেডিকেট করো। শ্রুতি, আবার গান টান কেন? আচ্ছা আচ্ছা থাক না, আমি গাইব। গ্যালারিতে বসে আবার গান শুনে গান। অল দ্য বেস্ট। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। তুতে এত ভালো গান করতে পারে, জানতাম না তো। তুতে, আপনাকে আমি সারা বাড়ি খুঁজছি, আর আপনি এখানে কেন খুঁজছেন কেন? থ্যাংক ইউ সো মাচ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। কিরে, তুই বলেছিলিস না পার্টি বেচতে দিবি, এখনো তো কিছুই করিসনি। সবে তো পার্টি শুরু হয়েছে, দাঁড়া, রাত তো अभी भी बाकी है ना। কি হচ্ছে সব? ये करम जली रात, ये सनक चढ़ी रात, बेशरम बड़ी है, आज करेगी मेरे साथ ये कोई खुरापात, पीछे ही पड़ी है। रात ये करम जली रात, ये सनक चढ़ी रात, बेशरम बड़ी है, आज करेगी मेरे साथ ये कोई खुरापात, पीछे ही पड़ी है, होनी तो कोई गलत बात पक्की है, मैंने पी रखी है, मैंने पी रखी है, मैंने पी रखी है, रच के आज मैंने पी रखी है, मैंने पी
আমি কিছু জানি না রঙ্গন বাবু, আমি ওনাদেরকে ডাকিনি। একদম মিথ্যা কথা বলবেন না। তাহলে কে ডেকেছে এদের? আচ্ছা সেটা ওদের জিজ্ঞাসা করলে জানতে পারা যাবে রঙ্গন। আপনারা কার ডাকে এসেছেন এখানে? এক্ষুনি তো তোর নাম বলে দেবে। চুপ করে আছেন কেন? বলুন। শিট, ওরা যদি আমার নাম বলে দেয়? কি হলো, আপনারা কিছু বলবেন নাকি? চুপ করে আছেন কেন? আমি ডেকেছি ওনাদের। হোয়াট? ঋষিকা, তুই এটা কেন করলি? কেন? তুই তো জানিস আমরা একটা ঘরোয়া পার্টি অর্গানাইজ করেছিলাম। এরকম রুচি ঋষিকার সাথে আর কার হবে? সেটা তো আমাদের আগেই বোঝা উচিত ছিল। ঋষিকা, এটা তুই করেছিস? তুই জানিস না এসব আমি পছন্দ করি না? ছোটদা আমার কথাটা আগে শোন। তুইও সবার মতন আমাকে ভুল বুঝছিস তো? আমি ওনাদেরকে ডেকেছি ঠিকই, কিন্তু আমাকে তো তুতে ডাকতে বলেছিল। কি? দেখ, তুতে তো তোর বার্থডে পার্টিটা অর্গানাইজ করছে। ওই তো বলেছিল কি এরকম ডান্স ডিজে চাই, না তো আমার জানারই কথা না তোর বার্থডেটা অর্গানাইজ হচ্ছে, তাই না? কেন মিথ্যে কথা বলছেন ছোট ম্যাডাম? আমি আপনাকে কেন এরকম বলতে যাব? আর আমি একটা গ্রামের মেয়ে, এইসবের তো আমি কিছুই বুঝি না। একদম চুপ করুন। আমি জানি আপনি এসব কেন করেছেন। আপনি জানেন আমি এসব পছন্দ করি না। আপনি ইচ্ছে করে আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য জন্মদিনটাকে নষ্ট করার চেষ্টা করলেন, তাই তো? হ্যাঁ, আমি না কিছুক্ষণের জন্য আপনাকে ভুল ভেবেছিলাম আপনি আমার ভালো চান, কিন্তু না, আপনি আবার সে প্রমাণ করে দিলেন যে আপনি তুতে কোনোদিন রঙ্গন লাইনে ভালো দেখতে পারবেই না। অলমোস্ট হেরে যাওয়া ম্যাচও পার জিতে এসেছে ঋষিকা লাহিড়ী। দেখলে তো তুতে? ছোট ম্যাডাম নিশ্চয়ই মিথ্যে বলছেন। এইসব দিদি কিছুতেই করতে পারে না। ছোটদা ভাই, তুই ভুল বুঝছিস। তুই তো এটা করেনি। তুই আমার কথাটা শোন। আমি আর কিচ্ছু কথা শুনতে চাই না। এই পার্টিতে না হয় এই মেয়েটা থাকবে, নয় আমি থাকবো। তোরা ডিসাইড কর। না রঙ্গন বাবু, দয়া করে আর কেউ কিচ্ছু বলবে না। আজকে আপনার জন্মদিন, তাই আপনি এখানে থাকুন, বরং আমি এখান থেকে চলে যাই। কি তুতে, কেমন লাগলো ছোটদা ভাই রিটার্ন গিফট? দেখো, বার্থডেটা তো বাঁচাতে পারবে না, কিন্তু মায়ের কথায় ছোটদার জন্য জ্বালানোর যে প্রদীপটা, সেইটা বাঁচাতে পারবে তো? এই এত বড় বাড়িতে প্রদীপটা কোথায় রাখা আছে, খুঁজে দেখো দেখি। হে কি, প্রদীপটা কোথায় গেল? তুই এটা কি করলি ছোটদা ভাই? যে তোর জন্য এত কিছু করলো, সকাল থেকে এত রান্না করলো, সবাইকে ডাকলো, এমনকি জেম্মার কথায় তোর জন্য প্রদীপ জ্বালালো, যেমনটা জেম্মা তোর জন্য জ্বালাতো। তুই তাকে ভুল বুঝলি ছোটদা ভাই? এই রঙ্গন, এই ডান্স পার্টি এসে সব নষ্ট করে দিলেও এই খাবারগুলো কিন্তু সব কম্পেনসেট করে দিয়েছে। কি দারুণ খেতে এগুলো। হ্যাঁ, কোথায় আনিয়েছিস রে? সব তুতে বানিয়েছে। তুতে মানে ওই নতুন কাজের মেয়েটা? ও কোনো কাজের মেয়ে নয়, ও আমার ছোটদা ভাইয়ের। থাক, তোরা খাবার নিয়ে এনজয় কর, আমি চললাম। রঙ্গন, রঙ্গন, রঙ্গন তুতের সাথে এই বিয়েটা মেনে নিতে পারেনি শ্রুতি, তাই জন্য তুতেকে এই বাড়ির বউয়ের পরিচয় দেয় না। আমার না খুব খারাপ লাগছে তুতের জন্য। আচ্ছা আবিরদা, আমরা কি কোনোভাবে ওদের এক হতে সাহায্য করতে পারি না? এই প্রদীপে আমি কোনো আজ আসতে দেব না, কিছুতেই না। এসব করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আর কত ভালো মানুষের নাটক করবেন? হ্যাঁ, বোনটা ফিরতে না ফিরতে ওকে হাত করেছিল, ঠিক যেমন আমাকে করেছিলেন। নিজের ভালো মানুষের অভিনয় করে আমার জন্মদিনের আয়োজন করলেন, আবার নিজেই নষ্ট করলেন, তারপর আবার প্রদীপ জ্বালাচ্ছেন।
এসব আপনাকে কিচ্ছু করতে হবে না। রঙ্গন বাবু, এই প্রদীপ আমি আপনার জন্য জ্বালাইনি, জ্বালিয়েছি সেই মায়ের জন্য যে দূরে থেকেও নিজের ছেলের মঙ্গল কামনা করছে, সেই স্বামীর জন্য না যে নিজের স্ত্রীকে যোগ্য সম্মানটুকু দিতে পারে না, একটা জন্মদিনের শুভেচ্ছাটুকু নিতে জানে না, বিশ্বাস ভরসা এইসবের মানেই বোঝে না। আপনি নিজের কর্তব্য পালন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপরে, কিন্তু আমি আমার সব কর্তব্য পালন করব। আর আজ স্বয়ং ভগবানও চাইলে এই প্রদীপটাকে নেভাতে পারবে না। আমি কিছুতেই তোমাকে মা আর ছোটদা ভাইয়ের কাছে নিজেকে রেসপন্সিবল প্রমাণ করতে দেব না। এই প্রদীপ আজ ঋষিকা নিভিয়েই যায়। চলো 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 পাল্টা